হ্যালো বন্ধুরা, আজকে আমি গেছি দেখো বাজারে। আজকে রবিবার, সব বাজার বেশিরভাগের দোকান বন্ধ ছিল, শুধু কয়েকটা দোকান ছিল খোলা ছিল। কারণ কালকে হচ্ছে প্রথম যে মানে এই শ্রাবণ মাসে প্রথম যে শিবরাত্রি। তো আমি ঠাকুরের জন্য ফল ফুল তারপরে প্রসাদ আনতে গেছিলাম। তো বেশিরভাগই দোকান দেখো বন্ধ ছিল। তো যে একটা দোকান খোলা ছিল, দাম খুব বেশি ছিল, তবুও নিতে লাগবে। আমি একটা পিসিমা গেছি, তখন বাজে 7:30। তো দোকান বেশি খোলা ছিল না। এই একটা মন্দির একটা। তারপরে আমি ভাবলাম বাজারে চলে আসি, যাহাতক মন্দিরে দর্শন করে যাই। মন্দির দর্শন করলাম, হনুমান মন্দির। তো মন্দিরে পূজা হচ্ছিল তখন সন্ধ্যাবাতি। তখন সন্ধ্যাবাতিটা দেখে যাই, সন্ধ্যাবাতি দিচ্ছিল তখন। তারপরে যেদিকে আসলাম, ভাবলাম বেল নিলাম, বেল পাতা নিলাম, ভালো ভালো করে যেগুলো লাগবে আমি বেছে বেছে নিলাম। কি দাম চাচ্ছে, একটা বেল বলছে 20 টাকা করে। ছোটো ছোটো বেলগুলো খাওয়া যাবে না, জ্বালা বেল একদম। তারপর বন্ধুরা ওইখান থেকে চলে আসলাম, আমরা হাইটে যাচ্ছি। এই যে হাইটে হাইটে যাচ্ছি, অন্ধকার হয়ে গেছে, কিছু দেখা যায় না। আমরা হাইটে হেঁটে যাচ্ছি, পিসি আর আমি। এদিকে সবজি বাজার করব। আজকে হচ্ছে রবিবার, তো এখানে একটা রবি বাজার বসে। তো রবি বাজার যাচ্ছি আমরা, বাঁধের উপর দিয়ে বাড়াতে হাইটে আসছি। যাওয়ার সময় টোটোতে গেছি। তো দেখো চলে আসলাম বন্ধুরা হেঁটে হেঁটে। তো বন্ধুরা প্রায় 8টা বেজে গেছে। তো কী সবজি নেবো দেখছি, সবজির কি দাম, খুব দাম। সবজির খুবই দাম। এই যে ঢেঁকি শাকগুলো খুব সুন্দর সুন্দর কচি কচি দেখলাম, ঢেঁকি শাক নিলাম। এখান থেকে নিলাম। এই যে বেগুন নিয়েছি, শসা নিলাম, এই যে চিচি, এটা কী বলে, গেরা নাকি ধুন্দুল না কি বলে, এইটা নিলাম অল্প করে। তো শাক সবজিগুলো খুব ভালোই ছিল, দাম খুব বেশি। পাতাকপিও একটা ছোট্ট দেখে নিলাম। তো যাই হোক বন্ধুরা, পাড়া থেকে চলে আসছি, বাড়িতে চলে আসলাম। তো রান্না যা হলো, মানে মেয়ে ভাত বসে দিয়েছিল, আমি সবজি রান্না করলাম তাড়াহুড়ো করে। তো সবজি রান্না করেছি, সিম্পল সবজি রান্না করেছি। সবজি বলতে কি, পটল ভাজা, এই যে পটল ভাজা, আর হলো গিয়ে এই যে এখানে হচ্ছে কোপ্তার তরকারি, আর অল্প মাছ আছে দুপুরবেলা। তা আমি ঠিক আছে, ওগুলো দিয়ে এখন খাওয়া হোক, সবাই খেয়ে ফেলছে, শুধু আমি আর তোমাদের দাদাভাই বাকি আছে। আর ওরা বলছে ভাত খাবে না একজন। যাই হোক, যেগুলো আছে সেগুলো দিয়ে হয়ে যাবে, কারণ অনেক রাত হয়ে গেছে। আর এখানে হচ্ছে কাঁঠালের বীজ দিয়ে কচু শাক বন্ধুরা রান্না করেছি, খুব ভালো হয়েছে শাকটা, আর খুব ভালো লাগে কচু শাক খেতে। তো কাঁঠালের বীজ দিয়ে মাখা করে রান্না করেছি। আর এই যে এটা হলো কোপ্তা, তোমার দাদাভাই নিয়ে আসছে। তো সেটা আমার এত বেশি ভালো লাগলো না আজকে কোপ্তাটা। এটা হচ্ছে পনির কোপ্তা। আর এটা হচ্ছে মাছ, এইগুলো তোমার দাদাভাই খায় না। যাই হোক,